আরে আফা কেউ না আমি আরিফ ভাই, আপনার ক্যামেরাম্যান। তো দাদরা বর্তমানে কুয়াকাটার বলে ভাইরাল ডায়লগ হইছে কে ডায়, তো চলেন আজকে ওইটারই আমরা রোস্ট করি। प्यारी समझ गई। তো দাদুরা ভিডিওটা শুরু করার আগে আমি সবার কাছ থেকে ক্ষমা চাই নিচ্ছি, কারণ আমার এরকম ক্ষমার্কা ভিডিও করার কোনো ইচ্ছা আসলে না। তো মাইয়েরা তার নির্লজ্জতার একদম চরম মাত্রায় পৌঁছে গেছে, এর জন্য একটু মাইয়ের একটু ধসতে আইলাম। তো আপনারা যারা আমার পরিবারের সদস্যরা আছেন এবং আত্মীয় স্বজনরা আছেন তারা অবশ্যই ভিডিওটা স্কিপ করে যাবেন, আর আমার দুষ্টু মিষ্টি যেসব বন্ধুরা আছেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন। তো দাদু, ঘটনা হয়েছে কি, কুয়াকাটার কোন শিক্ষক ছাত্রীকে চার্জ দিতে গিয়ে ছাত্রদের হাতে হাতে নাতে কট খাইছে। মুড খারাপ করে দিয়া জলিল স্যার ওরফে বাগা জলিল, সে মাঝে মধ্যে ছাত্রীদের ইংলিশ পড়াইতে যাইতো, আবার ইংলিশ পড়ানোর ফাঁকে ফাঁকে সে চার্জিং ব্যাকআপটাও দিত। যে ছাত্রীরা সে চার্জিং ব্যাকআপ দিত সেই ছাত্রীর নাম হচ্ছে বৃষ্টি। আগে পরে কয়েকবার নিরেবিলে চার্জিং ব্যাকআপ দিলেও এইবার সে হাতে নাতে কট খাইয়ে যায় পোলাপাইনের হাতে। বলেন কি? হস আছি, ঠিকই কইছি, এইবার সে হাতে নাতে কট খাইয়ে যায় পোলাপাইনের হাতে। আরো কিছু কারণ আছে। কি কন এই বাগা জলিল স্যারে কোন ফার্মেসি দিয়ে জনসিনা না কোন বালসাল কিনা নিয়ে এসে আবার দেখছে ছাত্ররা কয় স্যারে বুড়ো হলে ইয়ে দিয়ে আবার কি হবে। তো পোলা পান্ডিতে হইয়ে দেখে স্যারের পিছ লইছে, আই দেয় স্যারে আইসে চার্জিং ব্যাকআপ দিতে। তারপর পোলা পাইনে দেয় হে যাইতেছ ওই খাই এক ছাত্রীর বাসায়, আইজ একটা বিশাল ফাটাফাটি হইয়া যাইবে। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। তো এইদিকে তো পোলা পাইনে খাপ পাইতে বইয়ে রয়েছে। এই পর্যায়ে বাগা জলিল স্যারে বাসাটা ফাঁকা পাইছে, তো আর চার্জিং পোর্টটা গেছে লাগাইতে। এমন সময় পোলা পাইনে কর দিয়ে দিচ্ছে, আর এই সময় ভাইরাল ডায়লগটা হয়েছে কে ডায়। তো দাদুরা এই ক্ষমার্কা ভিডিও আর এই কে ডায় এ নিয়ে আমার কোনো কিছু কর ইচ্ছেই আসলে না। আমার তো মাথায় রাগ উঠতে গেছে তখন যখন এই মাইয়া লাইভে যে মন চাইয়ে কয়, হ্যার মধ্যে বিন্দু মাত্র কোনো অনুশোচনা নাই। তো চলেন এখন আমরা ক্ষমামনির একটু ভিডিওটা দেখে আসি। ভালো থাই কেমনে, লিঙ্ক তো আর পাইলাম না, লিঙ্ক পাইলেই তো ভালো থাকতাম। তোর কপালে জুতার বাড়ি হারামি। কেডা কইছে আমনের মই সালাম মানায় না? আমনে তো এই মাত্র জান্নাত দিয়ে পলাইয়েছেন, আমনের মই তো সালামের লয় কালামও মানায়। বলেন কি? আমি ফেসবুকে ঢুকতে পারতেছি না, কারণ ফেসবুকে ঢুকলে খালি আমার আর স্যারের ভিডিও ইত্যাদি। তো তোমার আর স্যারের পিক ভিডিও আইবে না? আকাম কুকাম করলে হে ভিডিও তো আইবি। সো আমি বলি ওগুলোর কারণ হচ্ছে অনেকেই বলবে যে আমি খারাপ, হ্যাঁ অনেকেই জানো আমি খারাপ, কারণ আমার জন্য খারাপ। কোন পাগলে কই সামনে খারাপ? পুরো কুয়াকাটার মধ্যে আমনের মতো একটা পরেশগার মাইয়া হয়। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। যে মাইয়া ময় মুরব্বীর দুঃখ বোঝে, হ্যার মতো আর পরেশগার মাইয়া হয়। আমনের তো সেলুট দেওয়া দরকার। হচ্ছে কি আমার যে বর্তমানে যে ভিডিওটা ভাইরাল হচ্ছে স্যারের সাথে, তোমরা অনেকেই আবার অনেকে কমেন্ট দেখে অনেকে বলতেছে যে স্যারের দোষ আছে, মেয়ে দোষ আছে। হ্যাঁ আমারও দোষ আছে। না ফামনি, আমনের তো কোনো দোষ নাই। আমনে তো এই মাত্র জান্নাত দিয়ে পলাই আইছেন। আমনে তো একটা দুধে দেওয়া তুলসী পাতা। কি কারণ যে আমি করছি ওগুলো, আবার কি কারণে এসব হয়েছে সেটা তো কেউ জানে না, বা আমার জিজ্ঞাসা করে না, আমার ফ্যামিলি জিজ্ঞাসা করে না। 6-9 যতই বোঝা মনু কোনো কাম হইবে না। আমরা হ্যাঁ ভিডিওতে দেখছি, তোমার আর আমাকে বোঝান লাগবে না। বিগত 4 মাস আগে স্যার আমার একটা জিনিস ছেড়ে দিচ্ছে, বাট কি নিয়ে ছেড়ে দিচ্ছে ওটা বলতে পারতেছি না, কারণ ওটা থেকে পার্সোনাল। এর থেকে আর হাস্যকর কোনো কথা থাকতে পারে? এ কে ডায় এর থেকেও বল পার্সোনাল কিছু আছে। থাকতে পারে। সারে মনে হয় আর আগে আর চার্জিং পোর্ট লাগাইতেছিল, হ্যাঁ এর ভিডিও মনে হয় সারে করে রাখ, সেই দিয়ে মনে হয় থ্রেড দিচ্ছে। ওটা নিয়ে আমার 4 মাস ধরে অনেক ছেড়ে দিচ্ছে। পরে স্যারের মধ্যে থেকে তার চাহিদা নাম দিলে ভাইরাল করে দিবে আর কি। তো হ্যার চাহিদা নামি নিতে পারলে ভাইরাল করে দিবে। কি ভাইরাল করে দিবে? হ্যাঁ কি আছে? তুমি তো আর গার্লফ্রেন্ডও না যে তুমি আর রাত 12টার পর দুষ্টু মিষ্টি ফটো পাঠাও। না সারে তোমার কি ভাইরাল করতে চাইছ তুমি এটা মানুষের কবে না। তুমি আর এমন ভাব ধরছো মনে হয় তুমি এ বিষয়ে কিছুই জান না। সারে জোর করে আর চার্জারটা তোমার লাগাইতে গেছে। তার কাছে কি আছে না আছে আমি নিজেও বুঝতে পারি না, আমাকে অনেক ছেড়ে দিচ্ছে। বোনডে তুই যে নাটক করতেছো, তোর নাটকের অভিনয় বেশি একটা ভালো হয় না। তুই যেহেতু নাটক করবি তুই আগে ভাগে স্ক্রিপ্ট লিখতে লইতি, আর তুই যদি স্ক্রিপ্ট লিখতে নাই পারো তুই পরিমণি দ্বার যাইতি। পরিমণি আবার এইসব নাটক ভালো করতে পারে। আমাদের বাসা পড়াতে আসে, গত বছর থেকে পড়াই, বাট মোটামুটি মাঝখানে ভালোই ছিল, বাট লাস্টের দিক দিয়ে এরকম নষ্টই হয়। প্রথম দিক দিয়ে ভালোই ছিল, শেষ দিক দিয়ে যাই তোমার মাল্টিপ্লে গেছে, এই চার্জারটা কানেক্ট করতে গেছে একবার খারাপ হয়ে গেছে। মুড খারাপ করে দিয়া খারাপ হেকালে হয় না, খারাপ তো তখন হয়েছে যখন সারের লোক কট খাইয়ে গেছে, যখন ভিডিও ভাইরাল হয়ে গেছে। মানে তারই দেখলে এমন ভাবে মনে হতো যে আল্লাহর দেওয়া সাত সাত ফেরেশতা ইত্যাদি। তো ফেরেশতা তো আমনেরও মনে, আমনের দেখলে কেউ কইবে আমনের একটা কাম করতে পারেন না করছেন ভালো কথা। ইয়ং পোলা পাইনের লোক করলেও কামে দিতে, আমনে করছে যে বাগা জলিল স্যারের সাথে। কি বলবো, সো
আমার মাথা কাজ করতেছিলাম কি বলবো না বলবো। মাথা খারাপ হওয়ারই কথা, আপনি কি বলবেন না বলবেন, আপনি তো সব গোলাই হেলাইছেন। এর লেগে আমি আগেই কইছিলাম পরিমণির দাঁড় দিয়ে স্ক্রিপ্টে লিখে লইয়েছেন। 30 তারিখ রাত্রে স্যারে কি জানি কিনছে বা দেখছে, মানে আমাদের এই পাঞ্চগড়ার পোলা পাই কি জানি নাম ভুলে গেছি, মানে সে আর স্যারের সাথে একসাথে আসছে নাকি, এখন সে নাকি দেখছি স্যার নাকি একটা ওষুধ কিনছে ইত্যাদি ওষুধ, করলাম না থাক। কি কেনছে, কি ওষুধ কেনছে, ইত্যাদি কেনছে না কইলাম না থাক, মানে আফাই কইবেন আফা শরম হরে। আমি বলুম না, আমার শরম করে। তারপরে প্রায় 1 ঘন্টা বেশি হয়ে গেল, তার আর খোঁজ খবর নাই। হ্যাঁ 1 ঘন্টা ওভার হয়ে গেছে আর খোঁজ খবর নাই, মানে হ্যার চার্জারের চার্জ শেষ হয়ে গেছে, সারে আইডি আর চার্জার দিয়ে চার্জ দেবে। তারপরে 9:35 না 33 বাজে ওই টাইমে স্যারে এসে বাসায় উপস্থিত। না ভাই 9:30টার সময় কোন শিক্ষক কোন ছাত্রীর পড়াইছে আমার একটু কন। আমাদের বাসায় আসছে স্যারে, তা ওই ভাইয়ারও পিছনে ঢুকেছিল। তারপরে আধা ঘন্টার মতো আমার পড়াইছে। ওটা আমার দিকে কেমন কেমন করেছেন তাকাইতেছিল, আমিও মনে মনে সন্দেহ করছিলাম যে স্যারের আজকে মনে হয় ওই। আফাই আগেই বুঝতে লাইছে, বসবে না, আফাই তো ফোন দিয়ে কইছে জনসিনা হারবাল খাইয়েইতে যাতে একটু টান টান উত্তেজনাটা পায়। আমার সন্দেহ লাগছিল আর কি। এন্ড কি বলবো, স্যারের কথাবার্তা ওদিন ঠিক ঠিক ছিল না, মানে কেমন। বোনরে তুই নাটকও ঠিক মতো করতে পারো না, তুই এমন অভিনয় করতে আসো মনে হয় আজকেই প্রথম। আরে এর আগেও জানি কতবার মাল্টিপ্লাকে চার্জার লাগাইছে, এতদিন কেউ ক্যামেরা লয়ে যায় না আর ধরাও খায় না, যে অভিনয় করে মনে হয় আইজে নতুন একবার। মানে গাঞ্জাখারি যে কোয়ালিটির কথাবার্তা ওইরকম, মানে হালকা রোমান্টিক টাইপের। আফাই কি দেহ ব্যবসার সাথে সাথে গাঞ্জার ব্যবসা করেন না? আপনার এক্সপেরিয়েন্স দেখলে হেয়েই মনে হয়। মেবি কটা হচ্ছে 10টা-15 আম্মু শিকার আনতে গেছে, তো শিকার আনতে গেছে, ওই শিকার আমার ছোট বোনকে লেট করে আনতে গেছে। লেট করে আনতে যাইবে না, কারণ আপনি তো আপনার আম্মুর আগেই পটাইছেন যে আম্মু তুমি আজকে একটু দেরি করে যাও। এখানে আম্মুকে বলছিলাম আম্মু তাড়াতাড়ি শিকার আনতে। হয় তাড়াতাড়ি যাও, সারে আবার জনসিনা হারবাল খাইয়েইতেছে, হ্যাঁ আর ব্যাটারি পাওয়ার কমে যাইবে। আমি আমার পার্সোনাল ব্যাটারি ছাড়া একটু চার্জ দিয়ে রাখি। तोबा 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 थारा मूड खराब कर दिया। মানে তাই আমাকে শোট মানে জোর করে হাতে লাগবে, আর আমি মাপ চাই আনতে না, প্লিজ মাপ চাই। বাইরে তোকে এই ভিডিওটা দিলাম, তোরা একটু দেখ কোনখানে মাইয়েটার জোর জবরদস্তি করা হয়েছে আর কোনখানে মাইয়েটাই ক্ষমা চাইছে। তারপরে সে আমাদের জবরদস্তি কইরা, মানে কি বলবো। হয় আফা, আমরা তো ভিডিওতেই দেখতেছি আপনারা কি পরিমাণ জোর জবরদস্তি করতেছে, এর লেগেই তো আপনি একদম চুপ হয়ে নিচের দিক নুইয়া রইছেন। তো তোমরা যে যাই মনে করো, বাট সব আল্লাহ দেখছে, আল্লাহ বিচার। ওরে তোর এই ভিডিও দেখলে ইবলিশ শয়তানে কইবে মুই মোর ডিউটি থুইয়ে পলাই, আকাম করবা তোমরা আনার বিচার দেব আল্লাহর দ্বারে না। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আল্লাহ সার দেয়, সার দেন, এটা সবাই মনে রাখো। ঠিক হয় মামুনি, ঠিক কথাই কইছে, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এতদিন চার্জার লাগাই চার্জ দেছো, আল্লাহ দেখছে তুই হ্যাপারও এই থেকে ফিরযাও কিনা, কিন্তু তুই তো ফিরযাও না, এই তো আজকে একবার কট দিয়ে দিছে। দেখো অনেক কথাই বললাম, লাস্ট একটা কথা কই, আমি চাই সারের। হয় আমনে চান সারের বিচার আর পোলা পাইনেছে আমনকে এইচডি লিংক। হয় ভিডিও ভালো হয় না, ভিডিও ভালো বোঝা যায় না, ভিডিও ভালো দেখাও যায় না, ক্যামেরাম্যান দুর্বল, ক্যামেরাম্যানেরও একটা জনসিনা হারবাল খাওয়াই দিয়েন তো আফা। তোর কপালে জুতার বাড়ি হারামি। তারপরে লাস্ট ওই যে ভিডিওতে বললাম যে কে ভাই, হয় ওই যে কে ভাই কইছে না, ওইটি এখন কুয়াকাটার বিখ্যাত ডায়লগ হয়ে গেছে, জাতির ডায়লগ হয়ে গেছে এখন কে ভাই। বাট আমার একটা জিনিস বেঁচে গেল যে সারি তেমন কিছু আমার সাথে করতে। তো মামুনি এরপরও করার আর কিছু বাকি আছে? ওই 3টা ভাইয়া যদি না থাকতো আমার লাইফ ওই জায়গায় ধ্বংস। মামুনি তুমি বাঙালির যতই নয় সাহেব বুঝাও কোনো কাম হইবে না। আর এইখানে একটা বিষয়, সারে চোর হইলেও কিন্তু ইমানদার চোর। হে চার্জিং ব্যাকআপ দেওয়ার সময় কিন্তু টুপি কিন্তু খোলে নাই। আমার যে কথাটা ওইটা আমি বললেই দিছি, সো তোমরা যা ইচ্ছা তাই ভাবতে পারো, ইত্যাদি ইত্যাদি। এই মাইয়েটা চোর হইলেও কিন্তু ইমানদার চোর, হে নিচের পর্দা উড়ে হেলাইলে উপরের পর্দা কিন্তু ঠিকই দিছে।